৩০০ টাকার তেল দিয়ে ভাই যারা রাইড শেয়ার করি একদিনই চলে না। তো আমার মনে হয় যে ট্যাঙ্কি ফুল করে দিলে খুব ভালো হইতো। আমাদের ভিতরে অনেক কষ্ট, আমরা ঠিক মতো তেল পাই না, রাত ভোর রাস্তায় রাস্তায় সিরিয়ালে থাকে, কোনো তেলই পাই না। আমরা রাইড শেয়ার করি, দিনে 5-6 লিটার তেল লাগে আমাদের সম্ভব না, কোনোভাবে সম্ভব না। 3 দিন ধরে তেল খুঁজতেছি পাই না, 200 টাকা দেয় 100 টাকা দেয়, এভাবে তো আসলে সম্ভব না। এখন বৈশ্বিক যে অবস্থা চলতেছে, যদি এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে না পারে, দেশে একটা অরাজকতা তৈরি হবে এবং এখন সবাই কিন্তু কম বেশি ভুক্তভোগী হচ্ছে। এই তেল দিয়ে কি আসলে চলা সম্ভব কি? না ভাই, চলা সম্ভব না। কেমনে চলবে আপনি বলেন? আমরা রাইড শেয়ার করি, দিনে 5-6 লিটার তেল লাগে আমাদের সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এখন সরকার আবার যদি আমাদেরকে 5 লিটার তেলের ব্যবস্থা করে তার সুবিধা হয়, আর না হলে কি আর করবো আমরা, আমাদের করার কিছুই নাই, আমরা জনগণ। এটা আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা ঠিকমতো নিয়মতান্ত্রিকভাবে সব কিছু কন্ট্রোল করতে পারতেছি না এবং সরকারের উচিত এই জিনিসগুলোর থেকে খুব কঠোরভাবে করা। কারণ হচ্ছে এখন বৈশ্বিক যে অবস্থা চলতেছে, যদি এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে না পারে, দেশে একটা অরাজকতা তৈরি হবে এবং এখন সবাই কিন্তু কম বেশি ভুক্তভোগী হচ্ছে। আর সামনে যদি তেল একদমই না পাওয়া যায়, সেই ক্ষেত্রে তো পরিস্থিতি অবশ্যই খুব খারাপের দিকে যাবে। তো আমি এই জন্য বলবো যে সরকার যেন খুব এটার থেকে খুব কঠোরভাবে এটাকে পর্যবেক্ষণ করে এবং সরকারের উচিত সামনের 3 মাস যেন তেল মজুত রাখতে পারে মিনিমাম, সেটা চিন্তা করা। গরমে আরাম নিয়ে হবে না হুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এটা অস্থিতিকর, এটা আমার কাছে ভালো লাগে না। এই যে 1-1.5 ঘন্টা দাঁড়া রয়েছে তেলের সিরিয়ালে, এভাবে সম্ভব না। ফ্যামিলি নিয়ে আসছি, ফ্যামিলি অসুস্থ হয়ে গেছে, কষ্ট একটা। সবসময় তেলের টেনশন করতে হয়, গাড়ি বন্ধ করে দিতে এই অবস্থা। ৩০০ টাকার তেল দিয়ে ভাই আমাদের একদিনই চলে না, যারা রাইড শেয়ার করি একদিনই চলে না। তো আমার মনে হয় যে ট্যাঙ্কি ফুল করে দিলে খুব ভালো হইতো। কারণ এই যে 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে আসে, যদি 300 টাকার তেল দেয়, এর থেকে খারাপ লাগা বিষয় আর কোনো কিছু হতে পারে না। তেল যদি ট্যাঙ্কি ফুল পাইতাম তাহলে ভালো লাগতো। তাও তো 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। আমাদের ভিতরে অনেক কষ্ট, আমরা ঠিক মতো তেল পাই না, রাত ভোর রাস্তায় রাস্তায় সিরিয়ালে থাকে, কোনো তেলই পাই না। তেল যদিও পাই 200 টাকা, 250 টাকা, 300 টাকা, আমরা এটা নিয়ে চলতে পারবো? আমাদের বাল বাচ্চা আছে, আমরা তো পাটাও চলাই, আমাদের কি হবে? আমাদের একটা দুর্গতি করতে বলেন সরকারে। আমি মিনিমাম আপনার 1.5-2 ঘন্টা যাবত দাঁড়াইছিলাম কল্যাণপুর বাস স্ট্যান্ডের যে ফুট ওভার ব্রিজ, ওইখান থেকে আর কি হাঁটা এই পর্যন্ত আসলাম তেল নিতে। তেলের খুবই সংকট। এখন ব্যাপার হচ্ছে, এরকম যদি হয় তাহলে আমরা যারা বাইক চালাই বা গাড়ি যারা পরিবহন আছে তাদের খুবই বিপদে পড়ে যাবে তারা আর কি, যদি সাময়িক যদি এরকম আরও বাড়ে। এই তেলের যে পরিস্থিতি যাচ্ছে এখন, এরকম হইলে খুবই আর কি বিপজ্জনক অবস্থা হবে। এটা আমার মনে হয় এটা আসলে পাম্প আলাদার জন্য সমস্যা না, এটা সরকারের আসলে সমস্যা। এটা পাম্পে দিলে তো পাম্প ঠিকই সাপ্লাই দিত। সরকারের ভালোভাবে উদ্যোগ নেওয়া উচিত ছিল যে বাংলাদেশে এরকম প্রেক্ষাপটে, বিশেষ করে ঈদের সামনে, এই জিনিসটা আসলে খুবই ভোগান্তি, আমাদের জন্য খুবই ভোগান্তি। আমরা যারা দূরে চলে যাবো, বগুড়ায় চলে যাবো, মনে করেন আমি 3 দিন ধরে তেল খুঁজতেছি পাই না, 200 টাকা দেয় 100 টাকা দেয়, এভাবে তো আসলে সম্ভব না। পরিস্থিতি তো অনেক দিন ধরেই এরকম, মানে ঈদের আগে থেকে, রমজান মাস থেকে তো এরকম তেলের সংকট। ওইখানেও তেল নাই, বেশ কয়েকটা পাম্প ঘুরে, অল্প কয়েকটা যেমন ট্রাস্টে থাকে, খালেকে থাকে, আর যে কয়েকটা থাকে এই কয়েকটাতে মানে আকাশ ছোঁয়া লাইন আর কি। এখন ভোগান্তি তো এটা কিছু করে না, ইন্টারন্যাশনালি এরকম, এখন তো একটু কষ্ট করতেই হচ্ছে। 300 টাকা চলে। কত টাকা করে তেল দিচ্ছেন? 300। আপনি ভিড় কেমন দিচ্ছেন আসলে মানুষের? ভিড় অনেক। এখনো তো সরকারের আসলে রেশনিং টাইম চালু করে নেই, আপনারা 300 টাকা করে তেল দিচ্ছেন। আমাদের তেল কম আসছে, এই জন্য আমরা 300 টাকা করে তেল দিচ্ছি। অনেক পাম্পে তো তেলে আসে। জি, অনেক পাম্পে তেল আসে। আপনারা কিভাবে তেল পেলেন? আমাদের তেল পেয়েছি, আমাদের ডিলারশিপ নেওয়া আছে, পর্দার ডিলার নেওয়া আছে, এই জন্য আমাদেরকে কিছু তেল দিয়েছে, আমরা ওইগুলা দিচ্ছি পাবলিককে।